সো ডিয়ার স্টুডেন্টস, আমরা রিফ্র্যাকশন অফ লাইট সম্পর্কে পড়েছিলাম। তো রিফ্র্যাকশন অফ লাইট করতে গিয়ে যেটা প্রথম দিকে আমরা দেখেছি সেটা হচ্ছে যে কতগুলো বেসিক প্রপার্টি রিফ্র্যাকশন, লজ অফ রিফ্র্যাকশন অ্যান্ড দ্য করসপন্ডিং সাম ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট লজ অফ রিফ্র্যাকশন। এবং যখনই আমরা লাইটের এই ফেনোমেনাগুলো পড়ছি, সেটা রিফ্লেকশন হোক বা রিফ্র্যাকশন হোক, ফার্স্ট আমাদের একটা যে বেসিক ডিসকাশন রিফ্লেকশনের উপরে, সেই বেসিক ডিসকাশনটা করার পরই সেটা রিফ্লেকশন হোক বা রিফ্র্যাকশন হোক, আমাদের নেক্সট যেটা ইন্টারেস্ট থাকে সেটা হচ্ছে অবজেক্ট আর ইমেজ পজিশন। কারণ রিফ্লেকশন এবং রিফ্র্যাকশনের জন্য মূলত যেটা তৈরি হয়, একটা অবজেক্টের ইমেজ তৈরি হয়। ওকে, সেই ইমেজটার যে পজিশনটা অপটিক্যাল ডিভাইসের সাপেক্ষে, তার সাপেক্ষে যে ইমেজের পজিশনটা সেটা আমরা নির্ণয় করবো উইথ রেসপেক্ট টু অফকোর্স অবজেক্ট পজিশন। তাহলে অবজেক্ট পজিশনটা যদি আমার গিভেন থাকে, তাহলে অপটিক্যাল ডিভাইসটা থেকে ইমেজটা কোথায় সৃষ্টি হবে সেটা আমরা দেখতে চাইব। তো সেটা আমরা যেমন প্লেন সারফেসের রিফ্লেকশনের জন্য করেছি, যেমন আমরা কার্ভ সারফেসের রিফ্লেকশনের জন্য করেছি, ঠিক তেমনই আমরা রিফ্র্যাকশনের জন্য করব। প্রথমে প্লেন সারফেসের রিফ্লেকশনের জন্য করব, যেটা আমাদের চলছে, তারপরে আমরা কার্ভ সারফেসের রিফ্লেকশনের জন্য করব। তো প্লেন সারফেসের যে রিফ্র্যাকশন, এখানে প্রথমে আমি বলে রাখি, ফার্স্ট আমাদের যে টার্গেট হচ্ছে প্লেন সারফেসের রিফ্লেকশনে। সাপোজ এটা একটা প্লেন সারফেস আমার কাছে আছে, তাহলে এই প্লেন সারফেসটাতে যখন আমার রিফ্র্যাকশন হচ্ছে, এর দু রকমের রিফ্র্যাকশন, দুটো মানে দু রকম টাইপের আমি রিফ্র্যাকশনটাকে কনসিডার করতে পারি। কীরকম টাইপের? একটা হচ্ছে আমি অবজেক্ট অ্যান্ড ইমেজ, এখানে দুটো প্লেন সারফেস আছে। এই যদি আমি এটা একটা, যদি আমি যে কোনো আমি একটা সিস্টেম বলি, একটা যদি রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব বলি, তাহলে এর একটা সারফেস হচ্ছে এবি আর একটা সারফেস হচ্ছে সিডি নিচে আছে। তাহলে যখন একটা লাইটের এখানে রিফ্র্যাকশন হচ্ছে, তখন হতে পারে সেটা এবি সারফেসে রিফ্র্যাকশন হচ্ছে। এবি সারফেসের রিফ্র্যাকশনের ফলে করসপন্ডিং অবজেক্টের জন্য করসপন্ডিং ইমেজ তৈরি হবে। সিমিলারলি যদি সিডি সারফেসে আবার 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 একবার রিফ্র্যাকশন হয়, তাহলে তার সেক্ষেত্রে কিন্তু আবার একটা ইমেজ সৃষ্টি হবে। তার মানে এটা সিঙ্গেল রিফ্র্যাকশনের জন্য একবার আমরা পড়বো, আর একবার ডাবল রিফ্র্যাকশনের জন্য পড়বো। ডাবল রিফ্র্যাকশন মানে দুটো সারফেসের রিফ্র্যাকশনটা হবে। তাহলে ফার্স্ট আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে সিঙ্গেল রিফ্র্যাকশন অন প্লেন সারফেস। ওকে, সিঙ্গেল রিফ্র্যাকশন, আর টপিক শুড বি সিঙ্গেল রিফ্র্যাকশন অন প্লেন সারফেস। একবার প্রতিসরণ হবে, সিঙ্গেল রিফ্র্যাকশন। ওকে, সিঙ্গেল রিফ্র্যাকশন অন প্লেন সারফেস, সিঙ্গেল রিফ্র্যাকশন অন প্লেন সারফেস। এখানে আমরা অন্যভাবে বলতে পারি, এখানে আর কি কি পড়বো, সাব টপিকস হিসেবে আমি এখানে লিখতে পারি, সেটা হচ্ছে যে অবজেক্ট অ্যান্ড ইমেজ পজিশন, অবজেক্ট অ্যান্ড ইমেজ পজিশন, অবজেক্ট অ্যান্ড ইমেজ পজিশন সম্পর্কে আমরা পড়বো। ঠিক আছে, অবজেক্ট অ্যান্ড ইমেজ পজিশন। এখানে এইটা পড়তে গিয়ে, সিঙ্গেল রিফ্লেকশন পড়তে গিয়ে সেটা পড়া হয়ে যাবে অটোমেটিক্যালি। সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিঙ্গেল রিফ্লেকশনের জন্য যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে আপাত গভীরতার প্রকৃত গভীরতার মধ্যে সম্পর্ক। আমরা যেটা জানি, এই আপাত গভীরতা মানে ব্যাপারটা হচ্ছে যে যদি আমার এখানে একটা কোনো একটা, সাপোজ আমার এখানে একটা কন্টেনার আছে। ওকে, এই কন্টেনারের মধ্যে সাপোজ এখানে আমার ওয়াটার আছে, ওয়াটার আছে। এবারে যদি আমার কোনো একটা বস্তু অবজেক্ট এখানে থাকে, তাহলে অ্যাকচুয়ালি এই সারফেস থেকে এর অবজেক্ট ডিস্টেন্স এটা, যে অবজেক্ট ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি এই লিকুইডটা বা এখানে ওয়াটারের যে ডেপথ অর্থাৎ যে গভীরতা সেটা নির্ণয় করছে। এই অবজেক্টের যে ডিস্টেন্স সেটাই কি, সেটা হচ্ছে ডেপথ, এই ওয়াটারটার ডেপথ। এবারে দেখা যাবে যে সিঙ্গেল রিফ্র্যাকশনের জন্য, মানে এই সারফেসটাতে সিঙ্গেল রিফ্র্যাকশনের জন্য আমরা যে দেখতে পাবো, সেই অবজেক্টটা এখানে না দেখতে পেয়ে কিছুটা উপরে দেখতে পাবো, মনে হবে যে অবজেক্টটা কিছুটা উঠে আছে। তাহলে যে ডেপথটা এখানে অবজেক্টের পজিশনটা থাকলে যে অবজেক্ট ডিস্টেন্সটা হতো সারফেস থেকে, সেটাই ডেপথকে প্রকাশ করতো। তাহলে এখন কি মনে হচ্ছে যে এর ডেপথটা কমে গেছে, অর্থাৎ এখানে ইমেজটা তৈরি হয়েছে, যেখানে এখানে যদি অবজেক্ট থাকে তার ইমেজটা এখানে তৈরি হয়ে গেছে, আর আমরা দেখতে পাবো কোনটা, ইমেজটা রিপ্রেজেন্টের জন্য। তার জন্য মনে হবে যে ডেপথটা কমে গেছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে ডেপথ
হাইট বেড়ে গেছে। তো আমরা এখানে সঙ্গে সঙ্গে এই অবজেক্ট ইমেজের পজিশন নির্ণয় করতে গিয়ে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাপারেন্ট ডেপথের সঙ্গে যে রিয়েল ডেপথ তার একটা রিলেশন পাবো, অর্থাৎ আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতার সঙ্গে সম্পর্ক পাবো। সিমিলারলি যদি অবজেক্টটা এইখানে থাকে আর কেউ যদি এই ঘন মাধ্যম থেকে দেখে, বিশেষ করে মাছেদের চোখ এই ঘন মাধ্যম থাকে, সেখান থেকে যদি আমরা অবজেক্টটাকে দেখি, তাহলে সেক্ষেত্রে কী হবে, মনে হবে এটা দূরে জুড়ে গেছে। তাহলে সেক্ষেত্রেও আমরা একটা রিয়েল হাইটের সঙ্গে অ্যাপারেন্ট হাইটের রিলেশন পাবো। তার মানে এখানে ইমেজ আর অবজেক্টের পজিশনটা নির্ণয় করতে গিয়ে আমরা যেটা পাবো এখানে, সেটা অ্যাকচুয়ালি অ্যাপারেন্ট ডেপথ এবং রিয়েল ডেপথের মধ্যে একটা রিলেশনও পাবো, বা আমি বলতে পারি আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতার সঙ্গে সম্পর্ক। সেটাও আমি এখানে সাবহেডিং হিসাবে লিখতে পারি, আপাত গভীরতাটাকে আমি ডি দিয়ে লিখব এবং প্রকৃত গভীরতার মধ্যে সম্পর্ক, এবং প্রকৃত গভীরতাটাকে আমি এক্স দিয়ে লিখব। প্রকৃত গভীরতাটাকে আমি এক্স দিয়ে লিখব। আপাত গভীরতা মানে কি অ্যাকচুয়ালি, আর প্রকৃত আপাত গভীরতা মানে হচ্ছে অ্যাকচুয়ালি বস্তুর দূরত্ব সারফেস থেকে, মানে ডিটা হচ্ছে অ্যাকচুয়ালি বস্তুর দূরত্ব আমি বলতে পারি। সরি, আপাতটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, যেটা আমি আপাতভাবে দেখছি, যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই প্রতিবিম্ব দূরত্ব। তাহলে ডিটা হচ্ছে আমার এখানে প্রতিবিম্ব দূরত্ব, আর এক্সটা যেটা প্রকৃত গভীরতা বলছি সেটা হচ্ছে বস্তু দূরত্ব। ওকে, এবারে সেটা ডিপেন্ড করছে এই আপাত গভীরতাটা বা এই আপাত উচ্চতা, কখনো কখনো এটা আপাত উচ্চতা হিসাবে ইউজ হবে, কখনো গভীরতা হিসাবে ইউজ হবে, কখনো উচ্চতা হিসাবে ইউজ হবে। তো এই যে বিষয়টা, সেটা প্রকৃত গভীরতার থেকে কম হবে না বেশি হবে, সেটা ডিপেন্ড করছে যে বস্তু আর অবজেক্টের, বস্তু এবং ইমেজের যে পজিশন, বা বস্তু সাপেক্ষে আমাদের চোখের যে পজিশন, আমি বলতে পারি যে এটা যদি আমার ডেন্সার মিডিয়াম হয়, সাপোজ বস্তুটা আছে ডেন্সার মিডিয়ামে, আমার চোখটা আছে এইখানে, অর্থাৎ চোখ আছে লঘু মাধ্যমে, বস্তু আছে ঘন মাধ্যমে, সেক্ষেত্রে একরকম হবে। এবং সেক্ষেত্রে দেখা যাবে যে এই গভীরতাটা হ্রাস পাচ্ছে, মানে আপাত গভীরতাটা প্রকৃত গভীরতার থেকে কম মনে হবে। যেমন আমরা দেখেছি যে জলের কোনো একটা ওয়াটারের নিচে যদি একটা কোনো কয়েন পড়ে থাকে, কয়েন মনে হবে সেটা উঠে এসছে। ওকে, এটা আমরা দেখেছি এক্সপেরিমেন্টালি এমনিতে। তো সিমিলারলি এই যদি যে কোনো একটা অবজেক্ট থাকে, সেটা মনে হবে একটু উঠে এসছে। কিন্তু উল্টোটা যদি হয়, মানে চোখটা যদি এখানে ঘন মাধ্যমে থাকে, বস্তু যদি লঘু মাধ্যমে থাকে, সেক্ষেত্রে মনে হবে এটা একটু উঁচুতে আছে তুলনামূলক হিসেবে, যেটা ডুবুরিরা জলের নিচ থেকে দেখতে পাবে বা মাছ জলের নিচ থেকে দেখতে পাবে। ওকে, তাহলে এখানে প্রথমে আমরা যে কেসটা করব, যেমন এটার ক্ষেত্রে আবার দুটো কেস হবে, আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতার সম্পর্ক, বা যেটা অবজেক্ট অ্যান্ড ইমেজের যে পজিশনের কথা বলছি। তাহলে প্রথমে আমরা যে কেসটা করতে চাইছি সেটা করব, ওকে আমি এটা রাফ করে দিচ্ছি। তাহলে কেস 1 যেটা আমরা করব সেটা হচ্ছে কি, কেস 1, এই কেসটাতে কেস 1 যেটা করব সেটা হচ্ছে চোখ আমাদের থাকবে লঘু মাধ্যমে, চোখ লঘু মাধ্যমে, মানে লঘু মাধ্যমটা এখানে বায়ু ধরতে পারি, চোখ লঘু মাধ্যমে থাকবে এবং বস্তু ঘন মাধ্যমে থাকবে, এবং বস্তু ঘন মাধ্যমে থাকবে। ওকে, দেখা যাক সেক্ষেত্রে কীরকম হয় ব্যাপারটা। তাহলে সাপোজ এটা আমার একটা ডেন্সার মিডিয়াম আছে, এটা একটা ডেন্সার মিডিয়াম। ওকে, যে ডেন্সার মিডিয়ামটার প্রতিসরাঙ্ক আমি মিউ ধরে নিলাম, এর প্রতিসরাঙ্ক আমি ধরে নিচ্ছি মিউ প্রতিসরাঙ্কের একটা মিডিয়াম রয়েছে। ওকে, আর আমাদের চোখ আছে লঘু মাধ্যমে, এটা আমি সাপোজ দিচ্ছি বায়ু মাধ্যম। ওকে, চোখ আছে লঘু, সাধারণত এটা ওয়াটার ধরা হয়, এটা বায়ু মাধ্যম ধরছে। আমি পরে ইন জেনারেল কেসটাতে আসছি, প্রথমে আমি ফার্স্ট সিম্পলিসিটির জন্য আমি ধরছি যে এই মিডিয়ামটার প্রতিসরাঙ্ক মিউ এবং চোখ আমাদের লঘু মাধ্যমে আছে, তাহলে বস্তুটা আছে আমাদের ঘন মাধ্যমে। সাপোজ এখানে একটা অবজেক্ট আছে, ওকে, এবার এই অবজেক্টের ইমেজটা কীভাবে তৈরি হবে, রিফ্লেকশনের জন্য তৈরি হবে।
তাহলে রিফ্র্যাকশানের জন্য, রিফ্র্যাকশন বা রিফ্লেকশন যাই হোক না কেন, প্রতিবিম্ব গঠনের জন্য দুটো মূলত রে আমাদের প্রয়োজন। তাহলে একটা রে আমি নিচ্ছি এবং লম্ব হবে, ওকে, এটা লম্বভাবে বেরিয়ে যাবে, একদম লম্বভাবে বেরিয়ে যাবে, এজ ইট ইজ পাস হয়ে যাবে এই রেটা। আরেকটা রে আমি নিচ্ছি একটু সামান্য ইনক্লাইন্ড। এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে আমাদের যে 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 চোখ 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 দিয়ে আমি যে বস্তুটাকে দেখছি উপর থেকে সেটা লম্বভাবে দেখবো, তার মানে এই রশ্মিগুলো এই বস্তুর থেকে খুব একটা ডেভিয়েট হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দেখেছি যদি সেটা যদি হয়, যদি আমি তির্যকভাবে বস্তুটাকে দেখি তাহলে বস্তুটা অনেক সময় বাঁকা দেখায়। যেমন আমরা দেখেছি একটা পেন্সিলকে যদি আমি জলের মধ্যে ডুবিয়ে দিই, তারপর যদি আমি সাইড থেকে দেখি মনে হবে এটা বেঁকে গেছে, এই পেন্সিলটা মনে হবে বেঁকে গেছে। ওকে, আমরা সেই কেসটাতে এখানে যেতে চাইছি না, সেটা পরে আলোচনা করব। সেই কেসটাতে তির্যকভাবে দেখলে সেটা হতে পারে। বাট আমরা এখানে যেটা দেখতে চাইছি যে অবজেক্টের পজিশনটা যদি এখানে হয় তাহলে ইমেজ কোথায় গঠিত হবে, তার মানে সেটা এটা হচ্ছে প্রকৃত গভীরতা যেখানে অবজেক্টটা থাকবে। তাহলে অবজেক্ট ডিস্টেন্সের সঙ্গে আমি একটা ইমেজ ডিস্টেন্সের রিলেশন এখানে নির্ণয় করতে চাইছি। ওকে, তাহলে এবং সেক্ষেত্রে আমার অ্যাজামশনটা কি, অ্যাজামশনটা হচ্ছে লম্ব আপতন হবে, মানে এই যে এখানে যে আপতন কোণ প্রতিসরণ কোণ সেগুলো খুব স্মল হবে, এটাই বোঝাতে চাইছি। তাহলে আমি যদি এটা এখানে, যদিও আমার এখানে খুব কাছাকাছি হওয়া উচিত রশ্মিটা, কিন্তু আমি ফর সিম্পলিসিটি দূরে করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি ফর সিম্পলিসিটি এইভাবে প্রতিসরণটা নিচ্ছি, বাট অ্যাকচুয়ালি এটা খুব কাছাকাছি পয়েন্টে হবে, কিন্তু সেটা আমার দেখাতে অসুবিধা হবে, তাই আমি একটু দূরে নিচ্ছি। বাট এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কিন্তু খুব কাছাকাছি, এটা খেয়াল রাখতে হবে। এবার যদি আমি এখানে এর লম্ব রেটে নিই তাহলে কী পাবো, এই কী হবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, তার মানে জাস্ট এদিকে যাবে, এইভাবে যাবে, অভিলম্ব থেকে দূরে সরে যায় তাহলে জাস্ট এইভাবে যাবে আর ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, এই রেটাকে যদি আমি পিছন দিকে বাড়াই তাহলে পেয়ে যাবো, মানে এইখানে। তাহলে এইটা যদি আমার অবজেক্ট পজিশন হয়, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ইমেজ পজিশন, এটা ইমেজ পজিশন। তাহলে আমার এই সারফেস থেকে, এটা আমি এবি বলছি, এবি জাস্ট, ওকে। তাহলে সারফেস থেকে এ এবং বি পয়েন্ট খুব কাছাকাছি, তাহলে সারফেস থেকে যে গভীরতাটা আমার দেখা উচিত ছিল, মানে অ্যাকচুয়ালি যেখানে বস্তুটা ছিল ওতে, এবং এইটা যদি কন্টেনারের সব থেকে লাস্ট পয়েন্টটা হয় তাহলে এটা গভীরতা। এটা গভীরতা সবসময় নাও হতে পারে, যদি একদম এই অবজেক্ট যদি কন্টেনারের একদম নিচে পড়ে থাকে তাহলে এটা গভীরতা হবে এখান থেকে। তো যাই হোক, আমরা সেটাকে অবজেক্ট হিসাবে ট্রিট করছি, সেটা যেখানেই হোক পয়েন্টটা। বাট আমি দেখতে পাচ্ছি ইমেজটা একটু উপরে গঠিত হয়েছে, তার মানে ইমেজ ডিস্টেন্স যেটা সারফেস থেকে সেটা কমে গেছে। মানে আমি বলতে পারি যে গভীরতাটা আমি অ্যাকচুয়ালি যে গভীরতাটা সেটা থেকে আমি কম গভীরতাটা দেখছি, মানে যে আপাত গভীরতা যেটা সেটা প্রকৃত গভীরতার তুলনায় হ্রাস পেয়ে গেছে। তাহলে এদের মধ্যে রিলেশনটা কী আছে, আমি ধরেছিলাম যে ও পর্যন্ত যে ডিস্টেন্সটা অর্থাৎ অবজেক্ট ডিস্টেন্স যেটা সেটা আমি এক্স ধরেছিলাম। ওকে, এই অবজেক্ট ডিস্টেন্সটা, হ্যাঁ অবজেক্ট ডিস্টেন্সটা হচ্ছে আমি যদি আমি ধরি, অবজেক্ট ডিস্টেন্সটা যদি আমি ধরি এক্স, আর এ ওটাকে আমি এক্স ধরছি, ওকে, এ ওটাকে আমি এক্স ধরছি, এক্স, ওকে। আর এ আই যেটা আমাকে নির্ণয় করতে হবে সেটাকে আমি ডি ধরছি, যেটা অ্যাকচুয়ালি আমাকে নির্ণয় করতে হবে। এক্সটা গিভেন আছে আর আমি এই ডিটা নির্ণয় করতে চাইছি, ওকে। তাহলে এখানে আমি লিখতে পারি জাস্ট বস্তুর দূরত্ব বা প্রকৃত গভীরতা, বস্তুর দূরত্বটাকে আমরা প্রকৃত গভীরতা হিসেবে ট্রিট করছি, সেটা হচ্ছে প্রকৃত গভীরতা, ওকে, প্রকৃত গভীরতা। কারণ বস্তুটা যখন কন্টেনারের সব থেকে নিচে থাকবে তখন বস্তু দূরত্বটাই প্রকৃত গভীরতাকে প্রকাশ করবে। ইকুয়াল টু বস্তু দূরত্ব ইকুয়াল টু প্রকৃত গভীরতা ইকুয়াল টু এ ও, যেটা হচ্ছে আমার এক্স, ওকে। আর প্রতিবিম্ব দূরত্ব মানে হচ্ছে আপাত গভীরতা, যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি। প্রতিবিম্ব দূরত্ব মানে হচ্ছে যে আপাত গভীরতা, ওকে, আপাত গভীরতা।
যেটা হচ্ছে এআই, দ্যাট ইজ ডি। তাহলে আমাকে ডি বের করতে হবে, আমাকে এক্স এবং মিউ গিভেন থাকবে। ওকে, এবারে আমি এখানে স্নেলস ল ইউজ করবো জাস্ট, কারণ আপতন কোণের প্রতিসরণ কোণ আমার জানা প্রয়োজন। তাই আমি সাপোজ হচ্ছে আপতন কোণ মানে এই অ্যাঙ্গেলটা হবে আপতন কোণ, এইটা, এটা আই। আর প্রতিসরণ কোণ যেটা হবে সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, দিস ইজ আর। এখন আমি একটা বিষয় বুঝতে পারছি, মানে সিম্পল জিওমেট্রি থেকে বুঝতে পারছি যে যদি এই অ্যাঙ্গেলটা আর হয়, ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা আর হবে সিমিলার অ্যাঙ্গেল। ইফ দিস অ্যাঙ্গেল ইজ আর, দেন দিস অ্যাঙ্গেল উইল অলসো বি আর, it is a similar angle, and if this angle is I, then this angle will be I. একান্ত রকম, this angle will also be I. এবারে আমি এখানে এই এ বি আই ত্রিভুজটা থেকে যদি আমি বলি এ বি আই ত্রিভুজ, এ বি আই যদি আমি কনসিডার করি, ত্রিভুজ এ বি আই একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ বি আই থেকে পাই এ বি আই সমকোণী ত্রিভুজের যেখানে লম্বটা হচ্ছে এ বি, ওকে ওকে, আর এ আইটা কি, এর হচ্ছে ভূমি। তাহলে এ বি লম্ব হচ্ছে এ বি ডিভাইড বাই এ আই ভূমি, ট্যান আর এর সাপেক্ষে, মানে এই আর কোনটার সাপেক্ষে, ট্যান আর এখান থেকে আমি পেয়ে যাচ্ছি, ট্যান আর ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, দ্যাট ইজ এ বি ডিভাইড বাই এ আই। আবার এইটা ইজ ইকুয়াল টু আমি সাইন আরও লিখতে পারি, কেন না আর খুব ক্ষুদ্র। আমি প্রথমে বলেছিলাম আই আর এই অ্যাঙ্গেলগুলো কি ক্ষুদ্র হবে, তাহলে আর যদি খুব ক্ষুদ্র হয়, আমরা জানি যে আর খুব ক্ষুদ্র হলে, সাইন আর প্রাইজ ইকুয়াল টু ট্যান আর। আবার এইটা প্রাইজ ইকুয়াল টু সিম্পল আর লিখতে পারি আমি অনলি, ওকে। সিমিলারলি সাইন আই সমানও কি হবে ট্যান আই। তাহলে আমি এই ত্রিভুজটা থেকে যদি নির্ণয় করি এ ও বি, ত্রিভুজ এ ও বি থেকে যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে ত্রিভুজ এ ও বি থেকে পাই ট্যান আই ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে এ ও, তাহলে এ বি ডিভাইডেড বাই এ ও ইজ ইকুয়াল টু সাইন আই, ওকে। এইবারে আমি এই এআই আর এওর মধ্যে রিলেশন আমার নির্ণয় করার দরকার, এআই এবং এও এবং এআই, এটা আমি নির্ণয় করতে চাইছি। তাহলে সেক্ষেত্রে আমাকে সাইন আর সাইন আই এর মধ্যে রিলেশনটা জানতে হবে। সেটা কী করে? স্নেলস ল থেকে, স্নেলস ল থেকে। তাহলে আমি বলতে পারি স্নেলের সূত্র থেকে পাই, স্নেলের সূত্র থেকে পাই কি পেতে পারি? আমি স্নেলের সূত্র ইউজ করার প্রসেসটা কী বলেছিলাম, যে দিকের মিউ সেই দিকের অ্যাঙ্গেলের সাইন, তাহলে মিউ ইন্টু সাইন আই ইকুয়াল টু এদিকের মিউ কত, আপাতত যেটা বায়ু মাধ্যম ধরা আছে তার মানে 1 ইন্টু কত হবে সাইন আর, ওকে। তাহলে মিউ সাইন আই ইকুয়াল টু সাইন আর, তাহলে মিউ ইন্টু সাইন আই এর জায়গায় কত বসাতে পারি, এ বি ডিভাইড বাই এও, এ বি ডিভাইড বাই এও ইকুয়াল টু সাইন আর মানে হচ্ছে এ বি ডিভাইড বাই এ আই, এ বি ডিভাইড বাই এ আই, ওকে। তাহলে আমার এ বি এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এ বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওকে। তাই যেটা আমি পাচ্ছি এটা হচ্ছে মিউ ডিভাইড বাই এও মানে কত, এও মানে এক্স ইকুয়াল টু 1 বাই এ আই মানে কত ডি। তার মানে এখানে ডি সমান যেটা আমরা পাচ্ছি এক্স বাই মিউ, ডি ইকুয়াল টু আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স বাই মিউ। তার মানে যেটা আমাদের আপাত গভীরতা সেটা কি কমবে কত পরিমাণ, এবং এক্সের সাপেক্ষে কত 1 বাই মিউ গুণ হচ্ছে। তার মানে কতটা কমেছে আমি বলতে পারি যে এক্স মাইনাস, প্রথমে এখানে ছিল এক্স মাইনাস ডি, তার মানে এক্স মাইনাস এক্স বাই মিউ, কতটা উঠে এসছে এখান থেকে এখানে যেটা উঠে এসছে সেটা এক্স মাইনাস এক্স বাই মিউ। তাহলে আমাদের এখানে আপাত গভীরতা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রকৃত গভীরতা ডিভাইড বাই মিউ। আমি এখানে তাহলে বলতে পারি স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করার ক্ষেত্রে, যে আপাত গভীরতার সমান আমি দেখতে পাচ্ছি, এটার মানে হচ্ছে যে আপাত গভীরতা ইকুয়াল টু প্রকৃত গভীরতা ডিভাইড বাই মিউ। এবারে আমি ইন জেনারেল করার চেষ্টা করি ব্যাপারটাকে, কারণ এটা আমি মিউ ধরেছি, বায়ু মাধ্যম ধরেছি। তাহলে যদি আদার মিডিয়াম থাকতো তাহলে কি হতো,
এই মিডিয়ামের প্রতিসরাঙ্ক হতো এই মিডিয়ামের সাপেক্ষে। আমি কি দেখতে পাচ্ছি এই মিউটা কোন মিডিয়ামের প্রতিসরাঙ্ক? এখানে ডেন্সার মিডিয়ামের প্রতিসরাঙ্ক। কার সাপেক্ষে? অ্যাকচুয়ালি লঘু মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা যদি আমি ইন জেনারেল বলি, ইন জেনারেল যদি বলি এটা কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক? ইন জেনারেল ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। কার সাপেক্ষে? লঘু মাধ্যমের সাপেক্ষে। তাহলে এটা যদি আমি লঘু মাধ্যম ধরে তো 1 হয়ে গেছে, জাস্ট মিউ। বাট ইন জেনারেল ফর্মুলাটা হওয়া কিরকম উচিত? ইন জেনারেল সাধারণভাবে এটা হওয়া উচিত d = x ডিভাইডেড বাই মিউ। কোন মিডিয়ামের? ডেন্সার মিডিয়ামের। ক্যাপিটাল ডি মানে হচ্ছে ডেন্সার মিডিয়াম। কার সাপেক্ষে? রেয়ার মিডিয়ামের সাপেক্ষে, আর এর সাপেক্ষে। তাহলে যেখানে আমরা একটা মিডিয়ামকে বায়ু ধরলে সেটা পরম প্রতিসরাঙ্ক হচ্ছে, তাহলে বায়ু না ধরলে সেটা কি হবে? আপেক্ষিক প্রতিসরাঙ্ক হবে। সেটা কার সাপেক্ষে হবে? রেয়ার মিডিয়ামের সাপেক্ষে, ডেন্সার মিডিয়াম, দ্যাট ইজ মিউ ডি আর। এবং এই আর মিউ ডিটাকে আমি মিউ ডি বাই মিউ আর লিখতে পারি। কিন্তু আমি মনে রাখার জন্য এটাকে এইভাবেই লিখবো, এইভাবে লিখতে অভ্যস্ত রাখবো। তারপরে আমি এটা বলে দিতে পারি যে হোয়ার আর মিউ ডিটা কি? হোয়ার আর মিউ ডি ইকুয়াল টু মিউ ডি বাই মিউ আর। এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করবো ফর্মুলাটা, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। তাহলে ফর্মুলাটা হচ্ছে অ্যাকচুয়ালি ডি ইকুয়াল টু এক্স বাই মিউ, যেখানে ইন জেনারেল মিউটা কত হবে? আর মিউ ডি, ডেন্সার মিডিয়ামের প্রতিসরাঙ্ক উইথ রেসপেক্ট টু রেয়ার মিডিয়াম। ওকে। এবং এখানে আবার একটা বিষয় আমি বলে দিই যে যখনই আমরা দেখবো যে ডিস্টেন্সটা কম হচ্ছে, আমি এই ছবিটা আঁকলে কি হচ্ছে, রেড ডায়াগ্রামটা আঁকলে বুঝতে পেরে যাচ্ছি তো যে এখানে অবজেক্ট এখানে ইমেজ, তার মানে কি হবে? ইমেজ ডিস্টেন্সটা কম হবে অবজেক্ট ডিস্টেন্সের তুলনায়। এবং যদি কম হয় তাহলে আমি মিউ দিয়ে ভাগ করে দেবো সঙ্গে সঙ্গে। ডাইরেক্ট আমি বলতে পারি কম হলেই সেটাকে আমি মিউ দিয়ে ভাগ করে দেবো, আর বেশি হলে মিউ দিয়ে গুণ করে দেবো। আমার পরেরটা দেখতে পারবো যখন দেখা যাবে যে আপাত গভীরতাটা প্রকৃত গভীরতা থেকে মিউ হচ্ছে, সেটা মিউ এক্স টাইমস হবে সবসময়, মিউ টাইমস এক্স আর 1 বাই মিউ টাইমস এক্স। এই দুটো রেজাল্টই সবসময় আসবে। কাজে আমি রে ডায়াগ্রামটা আমার যদি প্রবলেমের ক্ষেত্রে আমি বিশেষ করে বলছি, আমার তো প্রমাণ করা সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে আমি ডাইরেক্ট রেজাল্টটা কীভাবে পাবো? আমি রে ডায়াগ্রামটাকে দেখবো যে ইমেজ ডিস্টেন্সটা আমার বেশি হচ্ছে না কম হচ্ছে অবজেক্ট ডিস্টেন্সের থেকে, বা প্রকৃত গভীরতা আপাত গভীরতাটা আমার কম হচ্ছে না বেশি হচ্ছে প্রকৃত গভীরতার তুলনায়। যদি দেখি যে আপাত গভীরতা কম হচ্ছে, তাহলে সেটা নো ডাউটলি মিউ দিয়ে ভাগ হবে। আর যদি দেখি যে বেশি হচ্ছে, তাহলে নো ডাউটলি মিউ দিয়ে গুণ হবে। আমরা নেক্সট টপিকসটা দেখতে পারবো টেস্ট 2টাতে, যখন আমাদের চোখটা থাকবে, এখানে চোখ কোনখানে আছে? এইখানে আছে। এখান থেকে আমরা দেখছি অবজেক্টটাকে, তাহলে অবজেক্টটা এখানে আছে কোথায়? ঘন মাধ্যমে, আর চোখ আছে লঘু মাধ্যমে। এরপর আমরা কি করবো? বস্তুকে লঘু মাধ্যমে, চোখকে ঘন মাধ্যমে নিয়ে যাই, তাহলে টেস্টে কী হবে দেখা যায়। নেক্সট কেস 2তে যেটা বলবো আমরা, এখন বস্তু হচ্ছে যে লঘু মাধ্যমে, এর আমি মাছের ব্যাপারটা বলছিলাম। বস্তু লঘু মাধ্যমে এবং চোখ ঘন মাধ্যমে। ওকে, বস্তু লঘু মাধ্যমে এবং চোখ ঘন মাধ্যমে। সেক্ষেত্রে আমরা কি হবে ডায়াগ্রাম, বস্তু লঘু মাধ্যম এবং চোখ ঘন মাধ্যম যদি থাকে, তাহলে কিরকম হবে? ডায়াগ্রামটাকে এঁকে নেব। এই পাশে করে আঁকি। যেটা ডেন্সার মিডিয়াম। ওকে, এবারে সাপোজ অবজেক্ট আমার এখানে আছে, এইখানে অবজেক্ট আছে, দিস ইজ দ্য অবজেক্ট পয়েন্ট। তাহলে একটা রে আমরা কীভাবে নিচ্ছি? সরাসরি নিচ্ছি, যেটা অ্যাজ ইট ইজ বেরিয়ে যাবে। আর একটা রে যেটা নেবো,
সেটা একটু জাস্ট ইনক্লাইন্ড। এবার যদি আমরা এখানে লম্বটা এঁকে নিই, তাহলে এটা কী হবে, অভিলম্বের দিকে সরে আসে। একটু দূরে নিই, ইনসিডেন্ট রে। তাহলে আমি যদি এখানে রিফ্র্যাক্টেড রেট আঁকতে চাই, কী হবে সেটা, অফকোর্স অভিলম্বের দিকে সরে আসে, মানে এইভাবে অভিলম্বের দিকে সরে আসে। তাহলে এখানে অবজেক্ট, তাহলে ইমেজটা কোথায় পাবো, আমাকে এটা পিছন দিকে বাড়াতে হবে। আর এই রেটাকে যদি আমি পিছন দিকে বাড়াই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই রেটা গিয়ে মিলবে। ওকে, এই ব্লু রেটা পিছন দিকে বাড়াই, এইটা হচ্ছে ইমেজ। তাহলে আমার এখানে অবজেক্ট ডিস্টেন্স, যেটা অ্যাকচুয়ালি আমি ধরছিলাম যে প্রকৃত গভীরতা, সেটা হচ্ছে ডি, সেটা হচ্ছে এক্স, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এটা যদি এক্স হয়, তাহলে এইটা হবে ডি। তাহলে ডিটা এখানে বেশি হচ্ছে কি না কম হচ্ছে, বেশি হচ্ছে। তাহলে কত হওয়া উচিত, ডি এক্স ইন্টু এর প্রতিসরাঙ্ক, এর প্রতিসরাঙ্ক মিউ হচ্ছে এক্স মিউ হওয়া উচিত। আগেটাতে এক্স বাই মিউ হয়েছে কারণ কম ছিল, এখানে এক্স ইন্টু মিউ হওয়া উচিত। দেখা যাক সেটা হয় কিনা। তাহলে আমি যদি অ্যাঙ্গেলগুলো নিয়ে এবারে, তাহলে এইটা হচ্ছে যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই, এটা হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল আর। এবার আমি সিমিলার অ্যাঙ্গেল হিসেবে দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই অ্যাঙ্গেলে যদি আর হয়, তাহলে একদম সিমিলার অ্যাঙ্গেল এইখানে চলে যাবে, এই অ্যাঙ্গেলটা আর। এবং এটি যদি আই হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আই, এটা আই হলে এটা আই। ওকে, তাহলে আগের মতোই করবো। প্রথমে এ বি ও ত্রিভুজ থেকে দেখি, তাহলে ত্রিভুজ এ বি ও থেকে যেটা পাচ্ছি, এ বি ও থেকে সাইন আই, তাহলে সাইন আই যেটা অফকোর্স ইকুয়াল টু ট্যান আই, তাহলে সেটা লম্ব বাই ভূমি, তাহলে এ বি বাই এ ও, এ বি ডিভাইড বাই এ ও। আর ত্রিভুজ আমি যদি এ বি আই থেকে যাই, এ বি আই থেকে, তাহলে সাইন আর ইজ ইকুয়াল টু ট্যান আর, এটা যে লম্ব হচ্ছে যে এ বি কিন্তু ভূমি হচ্ছে এ আই, এ বি ডিভাইড বাই এ আই। এবার স্নেলস ল ইউজ করব, তাহলে স্নেলের সূত্র থেকে পাই, স্নেলের সূত্র থেকে পাই কী হবে, এইটা হচ্ছে আই, তাহলে 1 ইন্টু আই, কারণ এটা বায়ু মাধ্যম হচ্ছে প্রথম, তাহলে 1 ইন্টু আই সাইন আই, দ্যাট ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন আর। এর মানগুলো বসে দেবো, সাইন আই মান হচ্ছে এ বি ডিভাইড বাই এ ও, দ্যাট ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন আর মানে এ বি ডিভাইড বাই এ আই। এবার যদি আমরা দেখি এ বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এ ওর মান কত, এ ও হচ্ছে এক্স, 1 বাই এক্স ইজ ইকুয়াল টু মিউ ডিভাইড বাই এ আই মানে হচ্ছে যে ডি। ওকে, তাহলে ডি ইজ ইকুয়াল টু এক্স মিউ বা মিউ এক্স, মিউ টাইমস এক্স হবে। আর আগেটাতে কত ছিল, 1 বাই মিউ টাইম এক্স, অর্থাৎ এক্স বাই মিউ। তাহলে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এটা কি বলবো, যে আপাত উচ্চতা, যেটা আপাত উচ্চতা, এখানে গভীরতা না বলে উচ্চতা বলা উচিত এখান থেকে। তাহলে আপাত উচ্চতা সমান, আপাত উচ্চতা ইজ ইকুয়াল টু মিউ ইন্টু প্রকৃত উচ্চতা, মিউ ইন্টু প্রকৃত উচ্চতা। এবার ইন জেনারেল যখন আমি বলবো এটাকে, ইন জেনারেল কি বলবো, এটা কোন মিডিয়ামের প্রতিসরাঙ্ক, ডেন্সার মিডিয়ামের প্রতিসরাঙ্ক, কার সাপেক্ষে, রেয়ার মিডিয়ামের সাপেক্ষে। ইন জেনারেল হয়ে আমি বলতে পারি আর মিউ ডি ইজ ইকুয়াল টু মিউ ডি বাই মিউ। ডেন্সার মিডিয়ামের প্রতিসরাঙ্ককে মিউ ডি, আর রেয়ার আর মিডিয়ামের প্রতিসরাঙ্ককে আমরা মিউ আর বলছি। ওকে,
তাহলে এটা হচ্ছে যে আপাত উচ্চতা প্রকৃত উচ্চতার মধ্যে সম্পর্ক, আর একটা ছিল আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতার মধ্যে সম্পর্ক। কিন্তু বেসিক্যালি এগুলো কি আসলে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক। ওকে, আমি যাই বলি না কেন, উচ্চতা বলি বা গভীরতা বলি, আসলে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক। কিন্তু এই যে দুটো কেস করেছি, এখানে যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা ছিল রিয়েল অবজেক্ট, এবং যে ইমেজটা আমরা পেয়েছি দুটো ক্ষেত্রে ইমেজটা ছিল ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল ইমেজ। তাহলে সদ সদ বস্তু রিয়েল অবজেক্ট বা ভার্চুয়াল ইমেজ মানে কি অসৎ বিম্ব। এবারে আমরা যদি উল্টোটা দেখি যে অবজেক্টটা যদি আমাদের ভার্চুয়াল হয়, ভার্চুয়াল হয়, তাহলে সেখানে দেখা যাবে ইমেজটা রিয়েল হবে, এবং সেক্ষেত্রে আমরা এরকম ডিস্টেন্স পাবো এক্স বাই মিউ বা মিউ এক্স। তো আমরা আর ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন করবো না এগুলোর জন্য, জাস্ট আমি ডায়াগ্রামটা এঁকেই ডাইরেক্ট যেখানে দেখবো যে আমার ডিস্টেন্সটা বেশি হচ্ছে এক্সের তুলনায়, সেখানে মিউ ইন্টু এক্স করবো, যেখানে দেখবো ডিস্টেন্সটা কম হচ্ছে সেখানে এক্স ডিভাইড বাই মিউ করবো। তাহলে আমি কেস 3 এবং কেস 4ও এখান থেকে পেতে পারি। ওকে, ফর ভার্চুয়াল অবজেক্ট। তাহলে আমি কেস 3 বলি। सापेक्ष जैसे कि मीडियम, डेंसर मीडियम, केस 3 एंड केस 4 एक संगे बोली एंड केस 4। তাহলে যদি রেগুলো এইভাবে আসে, সবাই আমি মনে করছি ইনসিডেন্ট রেগুলো এইভাবে এসছে, তার মানে কি এখানে আমি অবজেক্টের পজিশন কোথায় বুঝতে পারছি না। তাহলে আমি এখানে যেটা অবজেক্ট যেখানে এই রশ্মিগুলো মিলিত হতো সেটা কোন পয়েন্টটা, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে বস্তুগুলো মিলিত হওয়ার কথা ছিল এই পয়েন্টে, এই রশ্মিগুলো, সেটা অবজেক্ট এবং এটা ভার্চুয়াল অবজেক্ট। আমরা জানি যদি আমার এই সারফেসটা না থাকতো তাহলে এই রশ্মিগুলো যেখানে মিলিত হতো, আপাতত রশ্মি যেখানে মিলিত হয় বা যেখানে মিলিত হবে বলে মনে হয় সেটা অবজেক্ট। তাহলে এখানে যদি আমার এই সারফেসটা না থাকতো, এই রশ্মিগুলো এই ও পয়েন্টে মিলিত হবে বলে মনে হতো। ওকে, তাহলে সেক্ষেত্রে আমার এটা হতো, এটা হবে অবজেক্ট, এবং এই অবজেক্ট ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি কত, অবজেক্ট ডিস্টেন্সটা আমরা ধরেছি এক্স, এক্স। এবারে প্রতিসরণের সূত্র মেনে আমি যদি দেখি যে এখানে কি হবে, এটা অভিলম্বের দিকে সরে আসবে। এখানে অভিলম্ব কীরকম, অভিলম্ব কোনটা হবে, এটা হবে অভিলম্ব। ওকে, সিমিলারলি এইটা হবে অভিলম্ব। তাহলে এই রশ্মিগুলো যদি প্রতিসরণের পরে আমার অভিলম্বের দিকে সরে আসে, মানে এই দিকে আসবে, অভিলম্বের দিকে যদি সরে আসে, তার মানে রেগুলো জাস্ট এদিকে আসবে, এদিকে আসবে। তাহলে প্রতিসরণে প্রতিষ্ঠিত রশ্মি এগুলো, এই ডট লাইনটা কি, এটা আপতিত রশ্মি, আসলে আপতিত রশ্মিটাই আনডেভিয়েটভাবে আমি এঁকেছি। যদি এটা না থাকতো, এটা থাকার ফলে কি হয়েছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাহলে প্রতিষ্ঠিত রশ্মি যেখানে মিলিত হবে সেটা ইমেজ। তাহলে ইমেজ ডিস্টেন্স আমি দেখতে পাচ্ছি এখানে বেশি হচ্ছে, অফকোর্স এক্সের থেকে বেশি হচ্ছে। তাহলে এটা যদি ডি বলি আর এর প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, এর প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, তাহলে কি হবে অ্যাকচুয়ালি ডি ইকুয়াল টু যেটা পাবো আমরা, সেটা হচ্ছে কি বলবো, মিউ টাইমস এক্স পাবো যখনই ডিস্টেন্স বেশি হবে। আর এখানে কত পাবো, এখানে আমি যদি রেগুলো এইভাবে বলি, এখানে কি রেটে এদিক থেকে আসছিল আপতিত রশ্মিগুলো, আর এখানে আমি যদি ভাবি যে আপতিত রশ্মিগুলো এই দিক থেকে যাচ্ছে, ওকে, এরকম ভাবে দুই আর দিন ইনসিডেন্ট। তাহলে আমার ভার্চুয়াল অবজেক্টটা কোথায় পাওয়ার কথা, এগুলোকে আমাকে বাড়াতে হবে। তাহলে এইখানে আমার ভার্চুয়াল অবজেক্টটা পাওয়ার কথা, ভার্চুয়াল অবজেক্টটা, তার মানে সেই ভার্চুয়াল অবজেক্টের ডিস্টেন্স হচ্ছে যে এক্স, সেই ভার্চুয়াল অবজেক্টের ডিস্টেন্স হচ্ছে যে এক্স। সো দিস উইল বি এক্স। এবারে এরা কি হবে, এরা অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে এখানে আমি অভিলম্বটা ড্র করি আগে। তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাওয়া মানে কি, এই দিকে আসবে, ইন দিস ডিরেকশন।
and this ray will also be in this direction. ওকে, তার মানে ইমেজটা কোনখানে তৈরি হচ্ছে, এইখানে ইমেজ তৈরি হবে। দিস উইল বি দ্য ইমেজ ডিস্টেন্স। তাহলে আমি কি দেখছি, ইমেজ ডিস্টেন্সটা কম হচ্ছে, তার মানে ইমেজ ডিস্টেন্স ডি কত হবে, এক্স ডিভাইড বাই মিউ। এটা প্রতিসরাঙ্ক যদি মিউ হয়। ওকে, তাহলে আমরা রে ডায়াগ্রামগুলো আকার করে যদি বুঝি যে ডিস্টেন্সটা বেশি হচ্ছে তাহলে সেটা মিউ টাইমস হবে, আর যদি ডিস্টেন্সটা কম হচ্ছে তাহলে 1/মিউ টাইমস হবে, মানে মিউ দিয়ে ভাগ হবে। ওকে, তাহলে এগুলো হচ্ছে সিঙ্গেল রিফ্র্যাকশনের জন্য যে অবজেক্ট আর ইমেজ সৃষ্টি হয়, বা পার্টিকুলার একটা অবজেক্টের জন্য যে ইমেজ সৃষ্টি হয়, বা আপাত গভীরতা প্রকৃত গভীরতার মধ্যে, বা আপাত উচ্চতা প্রকৃত উচ্চতার মধ্যে সম্পর্ক, সেই সব বিষয়ে পড়া হয়। এবার আমরা একটা প্রবলেম করি এখান থেকে, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। ওকে, let me do some problem. তাহলে এই প্রবলেমটা দেখা যায় কি বলছি, একটি জলপূর্ণ পাত্রে জলের গভীরতা 9 সেন্টিমিটার বলে মনে হয়। জলপূর্ণ পাত্রে জলের গভীরতা 9 সেন্টিমিটার বলে মনে হয়, আমরা ডি সমান 9 সেন্টিমিটার আপাত গভীরতা দেওয়া আছে, ডি সমান 9 সেন্টিমিটার। পাত্রে আরও জল ঢেলে জলের প্রকৃত গভীরতা আরও 4 সেন্টিমিটার বাড়ালে, তাহলে প্রথমে আপাত গভীরতা ডি সমান 9 সেন্টিমিটার ধরলাম, আমার প্রকৃত গভীরতা হচ্ছে এক্স, এটা হচ্ছে আপাত গভীরতা। আপাত গভীরতা প্রথম ক্ষেত্রে, তাহলে তখন প্রকৃত গভীরতা কত, প্রকৃত গভীরতা এক্স ধরলাম, প্রকৃত গভীরতা ইকুয়াল টু এক্স ধরলাম প্রথম ক্ষেত্রে। পরে কি করা হচ্ছে, পরে আরও জল ঢেলে প্রকৃত গভীরতা আরও 4 সেন্টিমিটার বাড়ানো হয়েছে। প্রকৃত গভীরতা 4 সেন্টিমিটার বাড়ানো মানে তখন প্রকৃত গভীরতা হয়ে গেছে এক্স প্লাস 4, এটা হয়ে গেছে প্রকৃত গভীরতা। আপাত গভীরতা তখন 12 সেন্টিমিটার মনে হচ্ছে, তার মানে তখন ডি সমান 12 সেন্টিমিটার, ডি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, এটা তখন হয়ে গেছে আপাত গভীরতা। মানে কি নির্ণয় করতে বলেছি, জলের প্রতিসরাঙ্ক, তাহলে সেটা মিউ ধরে নিচ্ছি, মিউ হচ্ছে জলের প্রতিসরাঙ্ক, যে উভয় ক্ষেত্রে সমান থাকে। আর কি চেয়েছে, পাত্রের জলের প্রাথমিক গভীরতা মানে এক্স চেয়েছে। তাহলে প্রথমে এক্স আর ডি এর মধ্যে কি রিলেশন হবে, আপাত গভীরতার মধ্যে প্রকৃত গভীরতা যার রিলেশন আছে, তাহলে আপাত গভীরতা কী হয়, সবসময় প্রকৃত গভীরতার চেয়ে কম হয়, তাহলে ডি ইকুয়াল টু কত হবে, এক্স বাই মিউ, এখান থেকে আমরা রিলেশন পাবো। আর এখান থেকে যেটা পাবো ডি ইকুয়াল টু, সেটা হচ্ছে এক্স প্লাস 4/মিউ। ওকে, তাহলে এখানে ডি কত, 9, তাহলে 9 ইকুয়াল টু এক্স বাই মিউ, তার মানে এক্স ইকুয়াল টু 9 মিউ, ইকুয়েশন 1। এখান থেকে পাবো এটা ইকুয়াল টু কত দেওয়া আছে, 12, তার মানে এক্স প্লাস 4 ইকুয়াল টু 12 মিউ। এবার যদি আমি এই 9 মিউটা এখানে এক্সের জায়গায় বসিয়ে দিই 1 নম্বর সমীকরণ থেকে, তাহলে এখান থেকে পাবো 9 মিউ প্লাস 4 ইকুয়াল টু 12 মিউ, তার মানে 4 ইকুয়াল টু 3 মিউ, তার মানে মিউ ইকুয়াল টু 4/3, যেটা হওয়া উচিত ছিল জলের প্রতিসরাঙ্ক, সেটাই এসেছে 1.33। তাহলে এখানে আমি বসিয়ে দিলে এক্স পেয়ে যাবো, অতএব এক্স ইকুয়াল টু 9 ইন্টু 4/3, সো দ্যাট উইল বি 12 সেন্টিমিটার। ওকে, সো এইভাবে আমরা প্রবলেমটা করতে পারবো। আমরা নেক্সট প্রবলেমের দিকে যাই। তো এখানে প্রবলেমটা কি বলছি, যে 15 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, ওকে, স্বচ্ছ ঘনকের ভিতরে একটি ছোট বায়ু বুদবুদ আছে। তাহলে সাপোজ এটা আমার ঘনকের আমি ফেসটা দেখাচ্ছি, পুরো ঘনক টাকার প্রয়োজন নেই, জাস্ট আমি একটা ফেস দেখালে যথেষ্ট। 15 সেন্টিমিটার বাহু বিশিষ্ট মানে এই ডিস্টেন্সটা হবে 15 সেন্টিমিটার। স্বচ্ছ ঘনকের ভিতরে ছোট বায়ু বুদবুদ আছে। ঘনকের একটি তল থেকে লক্ষ্য করলে সেই তল থেকে বুদবুদের আপাত দূরত্ব 6 সেন্টিমিটার, মানে এদিক থেকে দেখলে আমি 6 সেন্টিমিটার দূরত্ব দেখতে পাচ্ছি, বিপরীত তল থেকে মানে এদিক থেকে যদি দেখি 4 সেন্টিমিটার দেখতে পাচ্ছি, দূরে আছে। তাহলে প্রথম তল থেকে বুদবুদের দূরত্ব
এবং ঘনকের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। তাহলে আমি ধরে নিচ্ছি যে প্রথম তল থেকে যে দূরত্বটা আছে, মানে প্রকৃত দূরত্বটা যেটা ধরছি সেটা হচ্ছে এক্স। তাহলে এই দিক থেকে সেটা কত হবে? অবশ্যই 15 মাইনাস এক্স, 15 মাইনাস এক্স, কারণ টোটালটা 15 আছে, 15 মাইনাস এক্স। তাহলে যখন আমি এই দিক থেকে দেখব তখন আমি কি পাবো? যে আপাত গভীরতা হবে ডি, যেটা হচ্ছে যে এক্স ডিভাইডেড বাই মিউ। তাহলে সেই ডিটা কত বলা আছে? একটি তল থেকে লক্ষ্য করলে 6 সেন্টিমিটার, আমি মনে করছি এদিক থেকে লক্ষ্য করলে 6 সেন্টিমিটার। তাহলে 6 ইকুয়াল টু এক্স বাই মিউ, এইটা একটা রিলেশন। আর যখন আমি এই দিক থেকে দেখব তখন আমি কত দেখছি? 4 সেন্টিমিটার দেখছি। তাহলে আপাত গভীরতা 4, দ্যাট ইজ ইকুয়াল টু প্রকৃত কত? 15 মাইনাস এক্স ডিভাইড বাই মিউ, এই দিক থেকে দেখলে। তাহলে এই দুটো ইকুয়েশন সলিউশন করলে আমি এক্স আর মিউ পাবো। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু 6 মিউ, তাহলে সেটা আমি এখানে বসিয়ে দিতে পারি। তাহলে 4 মিউ ইজ ইকুয়াল টু 15 মাইনাস 6 মিউ, দ্যাট ইজ 10 মিউ is equal to 15, that is mu is equal to 15 by 10, that is 3 by 2 মানে 1.5, মানে এটা কাজ, বস্তুটা বোঝা যাচ্ছে কাছের বদলে। আর মিউটা যদি 3 এর 2 বসায় তাহলে x পাবো। তাহলে x is equal to 6 into 3 by 2, that is 9 সেন্টিমিটার। তার মানে সেটা এই দিক থেকে অ্যাকচুয়ালি 9 সেন্টিমিটার দূরত্ব ছিল, যেটা আমি 6 সেন্টিমিটার দূরত্বে দেখতে পাচ্ছি। ওকে, দিস ইজ হাউ উই ক্যান সলভ দ্য প্রবলেম ফ্রম দিস থিওরি ভেরি ইজিলি। ওকে, তো আজকে এখান পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ডাবল রিফ্র্যাকশন, মানে এখানে সিঙ্গেল রিফ্র্যাকশন পড়লাম যেমন একটা সারফেসের উপরে, ওখানে পরপর দুটো সারফেসের উপরে যদি পরপর রিফ্র্যাকশন হয় তাহলে অবজেক্টের ইমেজের পজিশন কীরকমভাবে চেঞ্জ হবে সেটা আমরা দেখব। ওকে, সো থ্যাংক ইউ।